ভারতের কাঁধে সিন্দাবাদের ভূতের মতো চেপে আছে ইতিহাসের এক অভিশপ্ত বোঝা। সেই ভূত তাড়ানোর, বোঝা সরানোর, ইতিহাসের দায় মুক্তির সুবর্ণ এক সুযোগ এখন সূর্যকুমার যাদবের দলের সামনে। রোববার টি-20 বিশ্বকাপ ফাইনালে আহমেদাবাদে নিউজিল্যান্ডকে তাদের হারাতে হবে। ব্যাস, তাহলেই চলবে, তাহলেই সেই অভিশাপ থেকে তাদের মুক্তি মিলবে। যদি তা না হয়, আরও একটা ফাইনালে, আহমেদাবাদের আরও একটা ফাইনালে যদি ভারত হেরে যায়, তাহলে এই অভিশাপ থেকে সহসা মুক্তির কোনো পথ কি রয়েছে? নিউজিল্যান্ড, যারাও আসলে ক্রিকেট ওয়ার্ল্ডে আপনি ফাইনাল যদি হিসাব করেন, তাহলে চোখ করাটাকে একটা মোটামুটি অভ্যাসের জায়গায় নিয়ে যাচ্ছে, তারা কি এবার নিজেদের গায়ের ওই তকমাটা ঝেড়ে ফেলে ভারতকে চমকে দিতে পারবে, ঠিক যেমনভাবে তাদের প্রতিবেশী অস্ট্রেলিয়া দিয়েছিল? আলোচনার বিষয় আহমেদাবাদ, ভারতীয় ক্রিকেটের নতুন হোম অফ ক্রিকেট বলতে পারেন, আতুরঘর বলতে পারেন, যেইটাকে সবচেয়ে বেশি পোর্ট্রে করা হচ্ছে সেইটাকে বলতে পারেন। এর নানান রাজনৈতিক ব্যাপার স্যাপার রয়েছে। আহমেদাবাদ হচ্ছে গিয়ে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তার শহর, সেই গুজরাটের আহমেদাবাদ। স্টেডিয়ামের নামটা তো স্বয়ং নরেন্দ্র মোদীর নামেই স্টেডিয়াম, ফলে এইখানটাতে যে স্টেডিয়ামটা তারা তৈরি করেছে 1,32,000 ধারণ ক্ষমতা সম্পন্ন ভারতের সবচেয়ে বড় স্টেডিয়াম তারা তৈরি করেছে। এই জায়গাটাতেই তারা ফোকাস করতে চাইছে যে যে কোনো বড় টুর্নামেন্ট, বড় ম্যাচ, ফাইনাল আহমেদাবাদের এই স্টেডিয়ামটাতেই হবে। হয়েছিল তো 2023 সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালটাও। সেইটা কি ট্র্যাজেডিতে শেষ দিকে রূপ নেয়। ওই ট্র্যাজেডি আসলে ভারতীয় ক্রিকেটের পক্ষে ভোলাটা সম্ভব নয়। ওয়ানডে ওয়ার্ল্ড কাপে দাপটের সঙ্গে খেলে তারা ফাইনালে উঠে গিয়েছিল, এবং সেই ফাইনালটাও ছিল এমন যে কেবলমাত্র ভারত খেলবে এবং শিরোপাটা জিতবে, প্রতিপক্ষ যেই হোক না কেন ভারতকে ঠেকানোর কোনো উপায় নেই। অথচ অস্ট্রেলিয়া সেদিন ভারতকে হতভম্ব করে দিয়ে শিরোপাটা জিতে নিয়েছিল। এই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের ভেতরে থাকা 1,30,000 দর্শক এবং সারা দেশের ভারতের মোটামুটি 150 কোটি যে ক্রিকেট দর্শক রয়েছে, সবাইকে একেবারে স্তব্ধ করে দিয়েছিল অস্ট্রেলিয়ার সেই দলটি। আমি ওই ম্যাচের পরই যে আলোচনাটা করেছিলাম, সেখানে একটা শব্দ ব্যবহার করেছিলাম, আহমেদাবাদানাজো। একটু কঠিন, কিন্তু এইটা আবার এনেছিলাম ওই যে মারাকানাজো থেকে। মারাকানাজো আছে না, যে ফুটবল ওয়ার্ল্ড কাপের হিস্ট্রির সবচেয়ে ট্রাজিক ইভেন্টগুলোর একটা, 1950-এর বিশ্বকাপ, ব্রাজিল লাস্ট ম্যাচ উরুগুয়ের সঙ্গে ড্র করলেই তাদের বিশ্বকাপ হবে, প্রথম বিশ্বকাপ। ওই অবস্থায় উরুগুয়ে যে 2-1 গোলে ম্যাচটা জিতে গেল, ওইটাই ফুটবল ওয়ার্ল্ডে বিখ্যাত, কিংবা ব্রাজিলিয়ানদের কাছে কুখ্যাত হয়ে আছে মারাকানাজো নামে, মারাকানা ট্র্যাজেডি। এইটাও তেমনি আহমেদাবাদানাজো, মানে হচ্ছে আহমেদাবাদের ট্র্যাজেডি হিসাবে বিখ্যাত বা কুখ্যাত ভারতীয় জন্য হয়ে আছে 2023 সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল। আর এইবার যদি টি-20 বিশ্বকাপের ফাইনালটাতেও তারা হেরে যায়, তাহলে আহমেদাবাদের এই বিগ টুর্নামেন্টের ফাইনালের ভেন্যু হওয়ার সম্ভাবনার জায়গাটাও কি শেষ হয়ে যাবে? দেখুন, একটা সময় ভারতীয় ক্রিকেটের এই রকম বড় টুর্নামেন্টের ফাইনাল মানে ছিল কলকাতা ইডেন গার্ডেন্স। 1987 সালের বিশ্বকাপ ফাইনালটা সেইখানটাতে হয়েছে। তারপরে ধরেন হচ্ছে গিয়ে সেই নেহেরু কাপ কিংবা হিরো কাপ, এরকম অনেক টুর্নামেন্টের ফাইনাল কিন্তু কলকাতার ইডেন গার্ডেন্সেও হয়েছে। বড় টুর্নামেন্ট হলেই ফাইনাল কলকাতার, তাদের দর্শক, প্যাশনের দর্শক সব কিছু মিলে এখানে হবে, সেইটা প্রত্যাশিত ছিল। আবার কিছু কিছু ফাইনাল ধরেন মুম্বাইয়ের ওয়াংখেড়েতে রয়েছে, তাদের ঐতিহ্য আভিজাত্য আসলে কম নয়। সেইখানটাতে 96-এর হিরো কাপ ফাইনাল হয়েছে, 2011 ওয়ানডে ওয়ার্ল্ড কাপের সেই ফাইনালটা হয়েছে, যেখানে সচিন টেন্ডুলকার অবশেষে যে তিনি তার বিশ্বকাপটা জিতলেন ঘরের মাটিতে, নিজের স্টেডিয়ামটাতে, নিজের শহরের। সো ওইটাও ছিল। কিন্তু আহমেদাবাদ এই জায়গাটাতে এখন নতুন করে আবির্ভূত হয়েছে, যেটাতে বললাম এখানে নানান রাজনৈতিক সমীকরণ রয়েছে, এবং সেই রাজনৈতিক সমীকরণটা ক্রিকেটীয় আবেগ থেকে আসলে ভেসে যাচ্ছে। কিন্তু যদি ভারত 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপ ফাইনালের পর এখন এই 2026 টি-20 বিশ্বকাপের ফাইনালটাতেও হেরে যায় আহমেদাবাদে, তাহলে কিন্তু ভবিষ্যতে আবার সেই দাবিটা উঠবে যে এই আহমেদাবাদ কি ভারতের জন্য কুফা নাকি, এইখানটাতে ফাইনাল হওয়ার আসলে প্রয়োজন রয়েছে নাকি।
নিউজিল্যান্ডের কথা বলছিলাম যে তারা চোকার তাদেরকে ওইভাবে বলা যায় না। বলা যায় না কেন? কেননা নিউজিল্যান্ড ধরেন ফাইনালে উঠছে সেইটাই একটা বড় প্রাপ্তি হিসাবে দেখা হয়। নিউজিল্যান্ড চিরকাল হচ্ছে গিয়ে সেমিফাইনালিস্ট, সিরিয়াল সেমিফাইনালিস্ট। সেমিফাইনালের দল নিউজিল্যান্ড যখন ফাইনালে এখন রেগুলার উঠছে সেইটা ওই ফাইনাল হেরে গেলেও তারা যে চোখ করছে ওইরকম কিন্তু আলোচনা আপনি খুব একটা শুনবেন না। অথচ নিউজিল্যান্ড 2015 ওয়ানডে ওয়ার্ল্ড কাপের ফাইনালে উঠে হেরেছে। 2019 ওয়ানডে ওয়ার্ল্ড কাপের ফাইনালে উঠে তারা হেরেছে। খুবই ট্র্যাজিকভাবে হেরেছে ওই সুপার ওভার টোভার, সেটা ঠিক আছে, কিন্তু হেরেছে তো। আবার ধরেন হচ্ছে গিয়ে 2025 গত বছরের যে চ্যাম্পিয়ন্স ট্রফি সেই ফাইনালে উঠেও তারা হেরেছে। তাহলে এখন যখন আরো একটা ফাইনালে তারা উঠলো, এই ফাইনালটাতেও যদি হেরে যায়, নিউজিল্যান্ডকে কি আপনি চোকার্স বলবেন? বলবেন না, কিন্তু আমিও বলবো না, কেউই মোটামুটি বলবো না। কিন্তু সাউথ আফ্রিকায় যে সেমিফাইনালে হেরে গেছে তাদেরকে চোকার্স বলছি। সাউথ আফ্রিকা ফাইনালে উঠে হারলো তাদেরকেও চোকার্স বলতো, কেননা সাউথ আফ্রিকার ক্রিকেট তাদের কাছে এক্সপেকটেশন বা তাদের যে জল থাকে সেই হিসাবে তাদের ওরকম, আর বিভিন্ন চোখ করা তাদের ইতিহাস তো অনেক সুপ্রাচীন, বহুবিদিত। সো সেই কারণে তাদেরকে ওইটা বলা হয়, নিউজিল্যান্ডের ক্ষেত্রে সেটা বলা হয় না। ভারতের যে সুবিধার জায়গাটা সেটা হচ্ছে গিয়ে আপনার ধরেন এই নিউজিল্যান্ডের বিপক্ষে ওই যে আমি বলছিলাম গত বছরই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালটাতে তারা শিরোপা জিতেছিল নিউজিল্যান্ডকে হারিয়ে। নিউজিল্যান্ডের নিজেদের হার তো রয়েছে, ভারতের সেই জয়টাও রয়েছে। এই ওয়ার্ল্ড কাপের ঠিক আগে ভারত আর নিউজিল্যান্ড একটা 5 ম্যাচের টি-20 সিরিজ খেলছে, প্রস্তুতির চূড়ান্ত ধাপ হিসেবে, যেখানে ভারত 4-1 ব্যবধানে জিতে নিয়েছে। আর ভারতের ওই 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপের পর যদি ধরেন 2024 টি-20 ওয়ার্ল্ড কাপের শিরোপা তো তারা জিতেছে, 2025 সালে তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে জিতেছে, ওই বছর তারা এশিয়া কাপও জিতেছে। ফলে এই ভারত যে ফাইনালে উঠলেই হারবে বিষয়টা ওরকম না, বা ফাইনালে উঠে তারা পারে না বিষয়টা সেরকম না। আহমেদাবাদের ওই ফাইনালটা যেহেতু ছিল ঘরের মাটিতে, এবং আমি যেই হচ্ছে গিয়ে এই মাঝখানে 3টা টুর্নামেন্টের কথা বললাম, 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ সেটা ওয়েস্ট ইন্ডিজে ছিল ফাইনাল, 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি কিংবা হচ্ছে গিয়ে এশিয়া কাপ সেগুলো ছিল দুবাইতে। ফলে এটা ভারতের নিজেদের মাটিতে আহমেদাবাদে যখন খেলা হচ্ছে, তখন ভারতীয় সমর্থকদের মনে ওই কুডাকটা ডাকলেও ডাকতে পারে যে আহমেদাবাদে কি আমরা আসলে জিততে পারবো, আসলে কি ওইটা হবে। কিন্তু ভারতের এইটা যদি এই জুজুটা যদি তাড়াতে না পারে, সেই ক্ষেত্রে ভবিষ্যতে ভারতের এই যে নানান রাজনৈতিক সমীকরণ রয়েছে, সেই সমীকরণের হিসাব মিলিয়েও আহমেদাবাদে আবার ফাইনাল হওয়াটা জটিল হয়ে পড়বে, কঠিন হয়ে পড়বে। ফাইনালের আগে বাদ পড়ে গেলে হয়তো বা এই আলোচনাও হতো না। আহমেদাবাদের তর থেকে তারা বাদ পড়ছে না। কিন্তু যেহেতু ফাইনালটা আহমেদাবাদে, সেই আলোচনার জায়গাটা আসলে তৈরি হতে পারে। আমার কাছে যেটা মনে হয় যে না, ঠিক আছে, যে স্পোর্টিং হিস্ট্রিতে তো এরকম ঘটনা, এরকম ট্র্যাজিক ঘটনা ঘটে যে না সেটা না। ফুটবলে আমি বললাম ব্রাজিলের সঙ্গে ঘটেছে, ব্রাজিলের সঙ্গে 2014 ওয়ার্ল্ড কাপেও ঘটেছে, মিনেইরাজও, যেখানটাতে তারা সেমিফাইনালে ওই যে 7-1 গোলে হেরে গিয়েছিল কার কাছে জানি, ওই জার্মানির কাছে। সো ঠিক আছে, ওইসব ঘটনা ঘটে, কিন্তু ক্রিকেটে যদি পরপর দুইবার একই ঘটনা একই স্টেডিয়ামে ঘটে, একই স্থানে নাকি দুইবার বজ্রপাত হয় না। সো একই ঘটনা আহমেদাবাদে যদি 2টা ফাইনালে পরপর ভারতের জন্য হয়, সেই ট্র্যাজেডিটা বহন করা ভারতীয় ক্রিকেটের জন্য আসলে ভীষণ ভীষণ কঠিনই হবে। এবং সেইটার মূল্য চুকিয়ে হয়তো বা ভবিষ্যতে আহমেদাবাদের এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আর কোনো বিগ ইভেন্টের ফাইনাল ভারত আয়োজন করতে পারবে না, রাজনৈতিক হিসাব নিকাশ সত্ত্বেও ভারতীয় ক্রিকেট সমর্থকদের এই একটা চাপের কারণে। আহমেদাবাদের এই ম্যাচটাই, ফাইনালটা তাই ভারতের জন্য ভীষণ ভীষণ রকম গুরুত্বপূর্ণ। রাজনৈতিক হিসাব নিকাশ একপাশে যদি সরিয়ে রাখি, কিন্তু আমি অন্যান্য অনেক ভিডিওতে যেমন বলছি, এইখানটাতেও তেমনি আমি বলছি, আমার মনে হয় যে ভারত এই ফাইনালটাতে আসলে ওভারওয়েলমিং ফেভারিট হিসাবেই খেলতে নামবে। এবং এই 2023 ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল আহমেদাবাদের সেই সিন্দাবাদের ভূত ইতিহাসের সেই অভিশপ্ত বোঝাটা সরিয়েই ভারত এইবারের টি-20 বিশ্বকাপের শিরোপাটা জিততে পারবে বলেই আমার কাছে মনে হয়। আপনার মতামতটা কি? জানাতে পারেন।